হ্যালো গাইস, আজকে তোমাদের আমি কিছু সামথিং ডিফারেন্ট দেখাতে চলেছি। আজকে তোমাদের দেখাতে চলেছি রাজকীয়ভাবে কিভাবে আমরা ম্যাগি রান্না করে খেতে পারি। প্রথমেই গ্যাসে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিলাম অল্প করে কিছুটা তেল। এবার আমরা ওয়েট করছি তেলটা গরম হয়ে যাওয়ার। ততক্ষণে আমরা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দুটো ডিম নিয়েছি এবং একটু বাটার নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা বাটারটা ছেড়ে দিলাম। এতে করে ম্যাগির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, যেটা একটা সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা পেঁয়াজ কুচিটা নেড়ে নেব। নেড়ে লাল লাল হয়ে আসার অপেক্ষা করব। চলো আমরা নাড়তে থাকছি এবং তারপরে আমরা কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা একটু নরমও হবে, এতে করে সুবিধা হবে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য। তো চলো দেখতে থাকো কিভাবে রাজকীয় স্বাদে ম্যাগিটা আমরা রান্না করে নিই। তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে আসার আস্তে আস্তে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়েও নাড়তে থাকছি এবং তারপরে যে আমরা ডিম দুটো নিয়েছিলাম, ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে পরিমাণ মতো স্বাদ মতো আমরা একটু নুন দিয়ে নিলাম ডিমের মধ্যে এবং নেড়ে চেড়ে ডিমটাকে কুচি কুচি করে নেব। এক কথায় ডিমের ভুজিয়া বানিয়ে নেব। রাজকীয় স্বাদের রাজকীয়ভাবে ম্যাগি রান্না করছি, তাই একটু সময় তো লাগবেই, তবে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। ম্যাগি রান্না করতে 2 মিনিট সময় লাগে নর্মালভাবে, এটাতে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। তারপরে আমরা ম্যাগিটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো যতটা আমরা ঝোল ঝোল খেতে চাই বা ড্রাই খেতে চাই সেই পরিমাণ অনুযায়ী আমরা জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। তারপরে ঢাকনাটা সরিয়ে আমরা নেড়ে চেড়ে দেখব ম্যাগিটা কত দূর হয়ে এসছে এবং তারপরে এক এক করে ম্যাগির যে মশলা রয়েছে, ফ্লেভার মশলা থাকে ম্যাগির প্যাকেটের মধ্যে, সেই মশলাটা আমরা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবং দেখতেই পাচ্ছ তোমরা সবাই ম্যাগিটা রান্না হয়ে গেছে এবং তারপরে আমরা প্লেটে সার্ভ করে নেব। এবং তোমরা সবাই এটা ট্রাই করো এবং খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।